ওয়ারি বাঙালি চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি যাচ্ছি আমার একটা কাস্টমার বাড়ি, কাস্টমারের অ্যালবাম দিতে একটা অন্নপ্রাশনের কাজ ছিল, সেই অ্যালবামটা দিতে যাচ্ছি আমি এখন। সেখানে ভাবলাম যে অনেকদিন ব্লগ করা হয় না, তাই তো একটা ব্লগ করি। আর হ্যাঁ, তোমাদেরও যদি কারোর করার থাকে এরকম কোনো অ্যালবাম, তাহলে কন্ট্যাক্ট করতে পারো, ডিএম করতে পারো ইনস্টাগ্রাম মেসেজ করে কথা বলতে পারো আমার সাথে। তো চলো দেখতে থাকো। আগে যাবো অনেকটাই দূর, প্রায় 30 কিলোমিটার রাস্তা। এই দেখো সে অ্যালবামটা তোমাদের একবার এক ঝলক ওপর থেকে দেখিয়ে দিই, পরে দেখতে পাবা, কারণ কাস্টমার বাইরে যে আমি কাস্টমারকে যখন খোলাবো তখন তোমরা ডিজাইন দেখতে পাবা। তো এই যে শুভ অন্নপ্রাশন শিয়া চক্রবর্তী, আর এটা হচ্ছে ব্যাক পেজ। 32 GB একটা পেন ড্রাইভ, যাতে অন্নপ্রাশনের ভিডিওটা আছে। তো ভাবছিলাম কোথাও ঘুরতে যাবো, কিন্তু গরমের কারণে যেতে পারছি না, যা গরম পড়েছে তোমরা জানো, 43-42। তো তোমাদের কাছে যদি গরমের জন্য ঘোরার কোনো পারফেক্ট জায়গা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাও যে কোন জায়গা। কারণ অনেকদিন ভাবছি একটা ট্রাভেল ব্লগ দেবো, কিন্তু যেতে পারছি না শুধুমাত্র গরমের কারণে। আর প্রিয়াও বলে দিচ্ছি আমি গরমে কোথাও যাবো না, ঠান্ডায় যাবো, কারণ গরমে ওর খুব সমস্যা হয়, সেই কারণে। তোমার কাছে কোনো সাজেশন থাকলে তোমরা কমেন্টে দিতে পারো। আর আমাদের নতুন শর্ট ফিল্ম এসেছে, সেটা যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, যে দেখে নাও, সংসারের বাঁধন নাম। তো দেখতে থাকো। তো কিছুক্ষণ আগেই আমি কাস্টমারের বাড়িতে আসলাম, আর আমার মুখের অবস্থা খারাপ ছিল আর খিদেও পেয়েছিল। ওনারা লুচি মিষ্টি দিয়েছিল, সেগুলো খেলাম, কারণ আমি সকাল থেকে কিছু খেয়েছিলাম না। ওনারা এখন অ্যালবামগুলো দেখছে যে কাদের কাদের ছবি আছে। তো ওনাদের অ্যালবামটা সত্যি খুব পছন্দ হয়েছে, সেটা ওনারা বলছিল। হুম, জামা পড়েছিল। তোমার বন্ধুগুলো নিয়ে তো ব্যস্ত নাকি তুমি? তো অ্যালবামটা কাস্টমার হাতে দেওয়া হয়ে গেল, কাস্টমারের খুবই পছন্দ হয়েছে অ্যালবামটা। আমি এখান থেকে যাচ্ছি, এখানে আর একটা কাস্টমার বাড়ি, কার্তিক দা। তো চলো দেখেন। টুটুং টুং টুটুং। একটা কাস্টমার সঙ্গে কথা বলে আসলাম, এখন এসে আর একটা কাস্টমার বাড়িতে, এর সঙ্গে কথা আছে, কারণ এর বিয়ে আছে সামনে, তো প্রি ওয়েডিং শ্যুট হবে, তো সেখানে কথা বলতে আসছে আমার সঙ্গে। তো দেখতে থাকো ব্লগটা। তো সেই সকাল 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, এখন বাজছে 10টা। তো এই কাস্টমারটার সঙ্গে কথা হলো, তো এই দাদাটা সামনে বিয়ে আছে, তো প্রি ওয়েডিং শ্যুট করবে, সেখানে বলছিল আমার সঙ্গে কথা। অনেকক্ষণ কথা বললাম, এবার যাচ্ছি আমরা বাড়ি। 30 কিলোমিটার রাস্তা আমি এখন 3 সেকেন্ডে পার করে কাটোয়াতে আসলাম। খুব খিদে পেয়েছে, তাই আমাকে এখন কিছু খেতে হবে। এখন আমরা চলে এসেছি ঘাটে, ঘাট থেকে দেবো নৌকা, নৌকা নিয়ে যাবো হচ্ছে আমরা বাড়ি। সারা দিন একদম যা তো অবস্থা। এখান থেকে 7টার সময় বেরিয়েছি, ওখান থেকে 10টার সময় আসলাম, এখন বাজছে 11:15। বাড়ি পৌঁছতে বলতে ঘাটে আসতে আসতে 11:15 বেজে গেছে। বাড়ি যেতে যেতে মনে হয় 11:30 বেজে যাবে, কারণ নৌকার এখানে যা ভিড়। তো চলো বাড়ি যাই, বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে যেতে হবে আর একটা কাস্টমার বাড়িতে অ্যালবাম দিতে, সেটারও কিছুটা ক্লিপ তোমাদেরকে দেখাবো। চলো আমি এক্ষুনি বাড়িতে ঢুকলাম, এখন আমি কিছু খাবো, খেয়ে তারপরে আবার যাব আর একটা বাড়িতে অ্যালবাম দিতে। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, হালুয়া টাইট, সারাদিন ঠিকভাবে খাওয়া নেই, আর খুব গরম। কোথাও কারেন্ট ছিল না বাবা, বাড়িতে একটু কারেন্ট আছে,
তাহলে বউ আছে, বউকে চুমুটুমু খাবো। বাড়িতে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে চান খাওয়া দাওয়া করে তবে আমি আবার একটা অ্যালবাম বের করলাম। এটা ছিল মেয়ের বিয়ের বাড়ির অ্যালবাম, তো এটাকেও আমাকে মেয়ের বাড়িতে ডেলিভারি দিয়ে আসতে হবে। তো অ্যালবামটা প্রথমে আমি একটু দেখে নিচ্ছি, তোমরাও দেখে নাও, কারণ আমরা আমাদের কাছে প্রুফ রেখে দিই কাস্টমারের হাতে হ্যান্ড ওভার করার আগে, নাহলে অনেক রকম পরে কথা হয়, সেখানে নিজেদের দিকটা ঠিক রাখাই ভালো। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আমার সাইকেল নিয়ে। তো সবাই মোটো ব্লগ করে আর আমি এখন করছি সাইকেল ব্লগ। এখন আমাকে যেতে হবে বাস স্ট্যান্ড। অ্যালবাম নিয়ে এইমাত্র আমি কাস্টমারের বাড়িতে ঢুকলাম আর টাইমটাও অনেক হয়েছে। আবার কাস্টমার এখন দেখছে অ্যালবামটা, দেখি কাস্টমার ভালো লাগে না খারাপ লাগে। পেছন দিক থেকে তুই কি জানিস আমি ব্লগ করছি? আমি আজকে ব্লগ করছি সারাদিন। এই তো টাকা একবার মনে দেখি, টাকা শালাবাবু আমাকে ছাড়তে এসেছিল আমাদের গ্রামে। এই যা গরম পড়েছে, মানুষ গরমে মরে যাচ্ছে, তাই বাড়ি যাওয়ার আগে ঠান্ডা ঠান্ডা দই নিয়ে নিলাম। বাড়িতে যে লস্যি খাওয়া হবে, এমনিও খাওয়া হবে, সেখানে দই নিলাম। এখন চলে এসেছি বাড়িতে, দইটা দিয়ে দেবো পিয়াকে। পিয়া মেশিনে কাজ করছে, ওকে একটু বিরক্ত করব। আর অন ক্যামেরা থাকলে ও আমাকে কোনো কিছু বলতে পারবে না। ওখানে রেখে দাও, রেখে দাও, ও সবসময় খালি ভিডিও করো, কিন্তু একদিন গালায় খেলে দিতে পারবো না, আমি জানি। তো এখন আমি বাড়িতে ঢুকলাম। তো আজকে আমি 7টার সময় সকালে বেরিয়েছিলাম, দিয়ে সারাদিন আমার কাস্টমারদের বাড়িতে বাড়িতে চলে গেল অ্যালবাম দিতে। আবার মাঝে বাড়িতে এসেছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে আবার এক জায়গায় গিয়েছিলাম। তো এখন আসছি। এখন কটা বাজছে গো? তো এখন বাজছে 7:44। এখন আমি বাড়িতে ঢুকলাম, মানে 7টায় বেরিয়ে 7টায় মাঝে একবার এসেছিলাম টিফিন করতে। তো এখন এই যে আসার সময় নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা দই। আমরা এখন লস্যি বানাবো, দিয়ে খাবো, আর আমার বউটাকে খাওয়াবো, সুন্দরী বউ। বেশ ঠিক আছে, ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা বলো। আর তোমরা যদি কেউ করাতে চাও অ্যালবাম, তাহলে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করো, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে আছে, ওখানে যে মেসেজ করো, ওখানে কথা হবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর আমাদের নতুন শর্ট ফিল্মটা আসছে, যদি না দেখে থাকো তাহলে দেখে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। তো আজকের মতো টাটা।